টিউশন ফি কত পড়ছে বাংলা টাকায়? 1 লাখ টাকার মতো পড়েছে এরকম। এটা অসাধারণ ছিল। 1 লাখ টাকা বিদেশ পড়তে যাওয়া যায়। সো এটার জন্য ডেফিনেটলি হ্যান্ডসেটটা হ্যাঁ, ভালো ইউজ করে রাখতে হবে। হ্যাঁ, আমি চিন্তা করেছিলাম যে বাংলাদেশে মাস্টার্স করে যায় কিনা প্রাইভেট ভার্সিটি থেকে ভালো সাবজেক্টে। একদম বাংলাদেশেও 1 লাখ টাকার প্রায় বেশি। বেশি চলে হ্যাঁ, যায়। পার সেমিস্টার। হ্যাঁ, এবং বাংলাদেশে মাস্টার্স স্কুল আসলে আর্নিং করার অপরচুনিটি তো নাই। নাই। হ্যাঁ, তো বিদেশে গেলে দেখা যায় মাসে যদি 1-2 লাখ টাকা হ্যাঁ, ইনকাম করা যায়, একদিন ক্লাস করা যায়, তাহলে সেটা ফার বেটার হবে আর কি সামনে। অবশ্যই। হ্যাঁ, মাত্র 55 দিনের ভিসা, দক্ষিণ কোরিয়ার মাস্টার্স এর ই ভিসা, এম্বাসি ফেস করা লাগে নাই। সো এম্বাসি ফেস না করে ভিসা, এই চমৎকার অপরচুনিটিটা শুধুমাত্র সাউথ কোরিয়ার মাস্টার্স প্রোগ্রামের পক্ষে পসিবল। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার সাথে স্পেনে ভেরি ভেরি স্পেশাল একজন গেস্টকে দেখতে পাচ্ছেন, রিসেন্টলি যিনি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউনিভার্সিটি দংশিন ইউনিভার্সিটি থেকে মাস্টার্সের ই ভিসাতে ভিসা পেয়েছেন। তো আজকের পুরো সময় জুড়ে আমরা ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের জীবন বৃত্তান্ত বা কোরিয়া জানে জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার নাম, পরিচয়, দেশের বাড়ি, ইচ এন্ড এভরিথিং। আমার নাম হচ্ছে সাইদুল মোরসেল নসি। আমার দেশের বাড়ি হচ্ছে চাঁদপুর। চাঁদপুরের কোন জায়গায়? চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়। আচ্ছা। আর পড়ালেখা করেছেন? পড়ালেখা করেছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আমি ব্যাচেলর করেছি। কোন ডিপার্টমেন্ট ছিল? ইকোনমিক্স ডিপার্টমেন্ট। সিজিপিএ? 3.41 ছিল। আর আইএলটিএস কত ছিল? আইএলটিএস 7.5। এত ভালো স্কোরের রহস্য কি? প্র্যাকটিস, ডেডিকেশন, এটাই। যে বাইরে যাওয়ার একটা ইচ্ছা ছিল, যে বাইরে পড়ালেখা করব। সেই অদম্য ইচ্ছা থেকে আর কি প্র্যাকটিস করার পরে রেজাল্টটা পেয়েছি। আপনার ব্যাচেলর শেষ করছেন কত সালে? 2024 সালের মার্চে আমার শেষ হয়েছে। আচ্ছা, তারপরে কেন এত দেশ থাকতে সাউথ কোরিয়া? সাউথ কোরিয়া হচ্ছে মেইনলি হচ্ছে সাউথ কোরিয়া নিয়ে অবশ্যই একটা পজিটিভ ভাইব ছিল সবসময়। আর খুবই অ্যাফোর্ডেবল। আমি অনেক কান্ট্রি ঘাটাঘাটি করেছি, অস্ট্রেলিয়া, ইউরোপের অনেক কান্ট্রি থেকে অফার লেটার পেয়েছি। বাট আমি সব দিক থেকে বিবেচনা করে দেখছি, একদম সব হিসাব নিকেশ করে দেখছি, সাউথ কোরিয়া হচ্ছে আমার জন্য বেস্ট অপশন। খুবই অ্যাফোর্ডেবল, কোয়ালিটি এডুকেশন, তারপর হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, এছাড়া অনেক সুবিধা দেখে আমি সাউথ কোরিয়া ফাইনালি সিলেক্ট করেছি। ওভারঅল আপনার কত পার্সেন্ট স্কলারশিপ ছিল? আমার 60% স্কলারশিপ ছিল। 60%। আর আপনার তো ওয়ান ওয়ান সেমিস্টারের জন্য ডরমেটরি ফি জি। দিয়েছেন, তাহলে টিউশন ফি কত পড়ছে বাংলা টাকায়? 1 লাখ টাকার মতো পড়েছে এরকম। এটা অসাধারণ ছিল। 1 লাখ টাকা বিদেশ পড়তে যাওয়া যায়। সো এটার জন্য ডেফিনেটলি হ্যান্ডসেটটা ভালো ইউজ করে রাখতে হবে। হ্যাঁ, আমি চিন্তা করেছিলাম যে বাংলাদেশে মাস্টার্স করে যায় কিনা প্রাইভেট ভার্সিটি থেকে ভালো সাবজেক্টে। একদম বাংলাদেশেও 1 লাখ টাকার প্রায় বেশি। বেশি চলে যায়। হ্যাঁ, পার সেমিস্টার। হ্যাঁ, এবং বাংলাদেশে মাস্টার্স স্কুল আসলে আর্নিং করার অপরচুনিটি তো নাই। নাই। হ্যাঁ, তো বিদেশে গেলে দেখা যায় মাসে যদি 1-2 লাখ টাকা হ্যাঁ, ইনকাম করা যায়, একদিন ক্লাস করা যায়, তাহলে সেটা ফার বেটার হবে আর কি সামনে। অবশ্যই। হ্যাঁ, ওকে, তারপরে এই কিভাবে ব্রাদার্স এর সাথে লাইনের শুরু? ব্রাদার্স এর সাথে আসলে সাউথ কোরিয়া যখন ঘাটাঘাটি করেছি, মেইনলি হচ্ছে অবশ্যই একটা এজেন্সি চেষ্টা করে, যেহেতু একটু অজানা, একটু ল্যাঙ্গুয়েজ বেরিয়ে আছে, সেজন্য যখন ঘাটাঘাটি করলাম তখন দেখলাম যে ব্রাদার্স এর পজিটিভ ফিডব্যাকটা অনেক বেশি। এছাড়া আপনাকে ইউটিউব চ্যানেল দেখেছি, আর এছাড়া আরো অনেক ইউটিউব চ্যানেল আছে যারা সাউথ কোরিয়া নিয়ে অনেক গাইড করে। তাদের রিকমেন্ডেড ছিল ব্রাদার্স ইন্টারন্যাশনাল। তারপরে সেখান থেকে ব্রাদার্স ইন্টারন্যাশনাল যোগাযোগ। কতদিন টাইম ছিল ভিসার ফাইল ওপেনিং টু ভিসা? ফাইল ওপেনিং টু ভিসা প্রায় এই 1.5 মাসের মতো ছিল। 1.5 মাস থেকে 2 মাসের 2 মাসের ভিতরে। মধ্যে আমার ছিল। মনে হয় যে মানে 60 দিনে 2 মাস, তো 55 হ্যাঁ, 56 দিনের ভিতরে একদম ফাইল ওপেনিং টু ভিসা, সেটা খুব মিরাকেল ছিল। জি, অবশ্যই। ভাইরা একদম সেই দিকে আসছে, তখন ভার্সিটি অলমোস্ট ডেডলাইন ফিনিশ। এই সময় এসে মানে 1 উইকের ভিতরে প্যারা দিয়ে ব্যাংক রেডি খুব খুব অ্যাপ্লিকেশন করা। তো সব মিলে মানে একটু ফার্স্টে প্যারা হয়েছে। ওই দেখ আলহামদুলিল্লাহ সাবমিট করে দিছে, এবং ওনাদের ডকুমেন্ট সাবমিট করে 2 ওয়ার্কিং ডেজ এর ভিতরে ভিসা হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভিসা হওয়ার পর যখন আমি ফোন দিলাম, আমি তো ফোন দিছিলাম হ্যাঁ। কেমন লাগছিল? তখন তো বিশ্বাস হচ্ছিল না যে সাউথ কোরিয়াতে মানে এত কম সময়ে। আমি জাস্ট যেদিন লাস্ট ডেট 3 তারিখ, ওই দিন অ্যাপ্লাই করেছি একদম সব ফান্ড ম্যানেজ করে। মানে আমি একদম বিশ্বাস করতে পারছিলাম যে আমার ভিসা আসছে। আমি মানে ডকুমেন্ট ছাড়া মানে যখন মেসেজ দিয়েছেন তখনই বিশ্বাস করছি আসলে কি আসছে, নাকি ভাই এমনি বলছে, নাকি ভুল লেগছে। আচ্ছা, তারপরে তো মানে আমি আর মানে ভাষার প্রকাশ করার মতো না, এত তাড়াতাড়ি ভিসা পেয়েছি। আপনার ভিসা কপিটা একটু সকলকে দেখান। And হ্যাঁ, এটা একটা
ম্যাজিক্যাল পেপার, এটা আপনার মনকে নিমেষে ঠান্ডা করে দেবে। So, এই পেপারটা পেতে হলে ডেফিনেটলি ব্রাদার্স ইন্টারন্যাশনালে আসতে হবে। আর কেমন জার্নি ছিল, যেহেতু লম্বা, মানে লম্বা না, মাত্র 2 মাসের একটা জার্নি জি। ছিল, তো কেমন ছিল ব্রাদার্সের সাথে জার্নি? অসাধারণ, একদম ট্রুলি অসাধারণ। আমি যত জায়গায় আগে স্টুডেন্ট দেখেছি বা আমি নিজে যে যে এক্সপিরিয়েন্স করেছি, আমি সবাইকে একদম ট্রুলি রেকমেন্ড করবো যে ব্রাদার্স ইন্টারন্যাশনাল। আমি জাস্ট বলবো যে জাস্ট অন্য এজেন্সি দেখুক, বাট ব্রাদার্সে আসে একদিন কথা বলে যাক, তাহলে তারা বুঝতে পারবে যে তাহলে আমি জাস্ট এটা বলবো যে আসলে জাস্ট একদিন করা লাগবে না কোনো রেকমেন্ড, জাস্ট আসে একদিন ঘুরে যাক, কথা বলে যাক, তারপরে তারা বুঝতে পারবে আসলে তারা ব্রাদার্সে কেন আসবে। অসংখ্য ধন্যবাদ। ঘুরে যাবেন, আমাদের চমৎকার একটা বিশাল সুবিশাল অফিস আছে এবং সুন্দর একটা অফিস আপনাদের জন্য সাজানো হয়েছে, দেখে যাবেন, চা খেয়ে যাবেন, কফি খেয়ে যাবেন, দাওয়াত ছিল। আর আমার কোনো একটা স্মৃতি আছে কিনা, যেটা খুব ভালো একটা স্মৃতি বা একটা মেমোরি আপনি শেয়ার করতে চান ব্রাদার্সের সাথে? ব্রাদার্স ইন্টারন্যাশনাল মেমোরিটা ছিল, উম, আমি খুব প্যারা খেয়েছি মেহেদি ভাই থেকে, আসাদ ভাই থেকে। মানে আমি তো ডকুমেন্ট নিয়ে খুবই, মানে এত তাড়াতাড়ি হবে কিনা আমার বিশ্বাস ছিল না, কিন্তু ভাইরা যে এত প্যারা দিছে মানে এখন এসে বুঝেছি যে না, প্যারাগুলো অনেক আসলেই আমার জন্য ভালো ছিল। ভালো ছিল। মানে হ্যাঁ, মানে ব্যাংকে আমি একদিনে 2-3 বার ডকুমেন্ট দৌড়াদৌড়ি করছি, মানে আমি বুঝলাম হয়তো বা আসবে না, এত প্যারাপ্যারি করে ভরসা ছিল এখনো না। দেখেন আপনার ইউনিভার্সিটি থেকে এখন অনেকে ডিসিশন আসে, হ্যাঁ, আসে নাই। সো আপনার ডকুমেন্ট সবাই কিন্তু এট এ টাইম সেম টাইমে সেম ডকুমেন্ট টাইমে। সাবমিট করে, বাট আলহামদুলিল্লাহ আমাদের 2 ওয়ার্কিং ডেজ এর ভিতরে হ্যাঁ। আসছে। আমাদের দিন থেকে আমরা আসলে না, best আরেকটা try হচ্ছে করবো। মেনলি হচ্ছে আমি সবসময় একটু আলসে টাইপ ছিলাম, আমি সব কাজে একটু দেরি করতাম। একটু পরে যদি যাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ যদি মানে এত ক্রিটিক্যাল টাইম ছিল, যদি আপনারা প্যারা না দিতেন তাহলে তাহলে semester আমার এই সেমিস্টার ধরা হইতো না। আমি তো মেনলি যখন আসছি তখন আমি তো চিন্তা করেছিলাম যে মার্চ ইনটেকের জন্য, তখন আচ্ছা। আপনি বলছিলেন না এটার জন্যই মানে হয়ে যাবে এরকম, হ্যাঁ ভরসা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ ব্রাদার্স এর প্রতি ভরসা রাখার জন্য। আমরা চেষ্টা করি, আমাদের দিন থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে আমাদের, যাতে আপনার ভিসাটা খুব স্মুথলি হয়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ 2 মাসেরও কম সময়ের ভিতর ভিসা হয়ে যাওয়া, এটা খুব একটা সোজা বিষয় না। আল্লাহ তাআলা ওনার প্রতি অনুগ্রহ করেছেন বিদায় হয়ে গিয়েছে আর কি। সো অসংখ্য ধন্যবাদ সাইদুল মোসালেম নসি ভাইকে, ওনার পরবর্তী যাত্রা অনেক বেশি সুন্দর করে দোয়া করছি। আপনারা যারা দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, সাইপ্রাস, মালয়েশিয়া, চায়না বা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া যেতে চান, ডেফিনেটলি আপনাদের বিশ্বস্ত সঙ্গী হতে পারে ব্রাদার্স ইন্টারন্যাশনাল। আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকরাপুল পানির ট্যাঙ্কির সাথে মনিটরের লিফটের 12 তলায় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আজকে আমরা এখান থেকে বিদায় নেব। সাইদুল মুরসালিন নসি ভাইয়ের জন্য অনেক বেশি শুভকামনা রইল, ওনার পরবর্তী জীবন যাতে অনেক সুন্দর হয় এই দোয়া করছি। আশিস কিছু বলতে চান কিনা নতুন যারা যেতে চাচ্ছে আর কি? নতুন যারা যেতে যাচ্ছে আমি একটা কথা বলবো, আসলে বিশ্বাস রাখতে, আল্লাহর কাছে, যারা সৃষ্টিকর্তার কাছে দোয়া রাখতে, আর হচ্ছে যারা যেখানেই যান আসলে ওনাদের কথা, ওনাদের অনুযায়ী সবকিছু ডকুমেন্ট ঠিক রাখবেন, আসলে হয়ে যাবে, আসলে একদম হয়ে যাবে। অনেকেই সাউথ কোরিয়া বা অন্য কান্ট্রিতে ইদানিং বাংলাদেশ থেকে অনেক সমস্যা ফেস করতেছে। আমি আশা করি আসলে ডেডিকেশন দিয়ে খুব একটু চেষ্টা করলেই হয়ে যাবে, একটু ইজিলি হয়ে যাবে। যারা একটু ডেডিকেশন দিয়ে সবকিছু ডকুমেন্ট এজেন্সির বাইরে কথা শুনতেছে, ঠিকমতো ডকুমেন্ট প্রিপেয়ার করতেছে, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এবং মাত্র 55 দিনের ভিসা, দক্ষিণ কোরিয়ার মাস্টার্সের ই ভিসা, এমবাসি ফেস করা লাগে নাই। সো এমবাসি ফেস না করে ভিসা, এই চমৎকার অপরচুনিটিটা শুধুমাত্র সাউথ কোরিয়ার মাস্টার্স প্রোগ্রামের পক্ষে পসিবল। সো এই অপরচুনিটি মিস না করতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। সো আজকে ব্রাদার্স ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমাদের একটা রিকোয়েস্ট আমরা ভাইকে দিতে চাচ্ছি। এটা একটা অ্যাচিভমেন্ট ভাইয়ের জন্য, সব মিলিয়ে থ্যাংক ইউ ভাই। চমৎকার একটা অ্যাচিভমেন্ট ব্রাদার্সের পক্ষ থেকে, আমাদের ক্ষুদ্র চেষ্টা আর কি। সো এই ক্রেস্টটা ভাইয়ের জীবনের স্মৃতি হিসেবে রয়ে যাবে। সো আমি চিন্তা করে দেখলাম যে কি দেওয়া যায়। তো সব মিলে দেখলাম যে একটা ক্রেস্ট দিলে এটা আলমারিতে বা ড্রপে মানে সুন্দর করে ড্রেসিং টেবিলে সাজায় রাখবে, এটা সারা জীবনের স্মৃতি হিসেবে থাকবে আর কি। অসংখ্য ধন্যবাদ সাইদুল মোরসালিন ভাইকে। থ্যাংক ইউ।